আজকের রেসিপি বেগুন ঝামটি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ বেগুন ঝামটি নামটা কেমন যেন নতুনত্ব, তাই না? হ্যাঁ বন্ধুরা, খেতেও কিন্তু একদম নতুনত্ব, খুব ইউনিক। আর সাধারণ কিছু মশলা দিয়ে আমি এই রেসিপিটি তোমাদের কাছে তৈরি করব। সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই রেসিপিটা, তাই জন্য নিরামিষ দিনে তোমরা অবশ্যই রান্না করতে পারো। খেতে এত স্বাদ হয় যে বন্ধুরা তোমাদের কী বলবো, একবার বাড়িতে তৈরি করলে বারবার করবার অনুরোধ আসবে। ভাতের সাথে রুটি, লুচি, পরোটা সবার সাথে জমে যাবে এই বেগুন ঝামটি। চলো তবে করে দেখানো যাক। এখানে দেখো আমি দুটো বেশ বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলিকে বেশ ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি। আর দেখো বেগুনের যে বোঁটা সেই শুদ্ধ কিন্তু কাটতে হবে, আর দেখতে বা খেতেও কিন্তু বেশ তাহলে আকর্ষণীয় লাগবে। তাই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে বেগুনগুলিকে কেটে নিয়েছি। বেগুন কাটার পর কিন্তু আর ধোবো না, আমি তো আগেই ধুয়ে নিয়েছি। এবার আমি বেগুনের গায়ে নিয়ে নিলাম নুন আর হলুদের গুঁড়ো। এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। অবশ্যই আমি কিন্তু সর্ষের তেলে এই রান্নাটি করব, আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবে। এখানে আমি 8 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর বেশ ভালো করে কিন্তু নুন হলুদ গুঁড়োকে মাখিয়ে নিচ্ছি বেগুনের মধ্যে দিয়ে। এবার তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাচ্ছে, তখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলিকে দিয়ে বেশ লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা বেশ লাল লাল করে বেগুনগুলিকে ভাজবে। কী যে অপূর্ব স্বাদ হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, এত ভালো খেতে হয়। এই যে দেখো, সব বেগুনগুলিকে দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোর দিয়ে কিন্তু রেখে দেবে, না হলে কিন্তু বেগুন থেকে খুব জল বেরিয়ে আসবে। আর এত ভালো বেগুনগুলি যে বিশেষ কিন্তু এখানে দেখো তেল লাগেনি বা তেলটা টেনে নেয়নি। অনেক সময় দেখবে বেগুন কিন্তু প্রচুর তেল টেনে নেয়, তার জন্যে একটা আমি টিপস বলে দিলাম, গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ভাজবে বেগুন ভাজবার সময়। এবারে আমি সমস্ত বেগুনগুলিকে একে একে তুলে দিলাম লাল লাল করে ভেজে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিয়েছি। এবার কিছু মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছি এখানে 1.5 চামচ মতো নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 1 চামচ পোস্তর দানা, আর 8 থেকে 10টা কাজু বাদাম নিয়ে নিয়েছি আধ ভাঙা করা, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি 7 টেবিল স্পুন মতো নারকেল কোড়া দিলাম। মেইন উপকরণ কিন্তু নারকেল। এখানে বেগুন ঝামটিতে অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে নারকেল দিতে হবে। নারকেলটা দিয়ে আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো রকম কিন্তু জল দেব না, দই দিয়ে দিলাম। এখানে 2 টেবিল স্পুন মতো দই দিলাম, আর দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম ফোড়ন হিসেবে একটুখানি। ফোড়নটা যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে আমি রেখে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো খেতে হয় বন্ধুরা, একদম ইউনিক একটা রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো। আর আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে দেবে। 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিলাম আধা চামচের মতো, দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই কারণেই আস্তে রাখতে বলছি, তার কারণ দই দিয়েছি, যার ফলে কি হবে, দইটা কিন্তু ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে। এবারে দেখো অলরেডি কিন্তু বেশ তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলিকে দিয়ে দিলাম,
আর কিন্তু কোনো রকম জল দেব না, যেটুকু বাটি ধোয়া জল ঠিক সেইটুকু দিয়েই তৈরি করব। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, তারা এসে সাবস্ক্রাইব করে দিলে আমরা তাদের কাছে চলে যাব। এবারে অল্প একটু ধার থেকে জল দিলাম, ব্যাস, আর একদমই নয়। এবারে এই 2 মিনিটের মতো আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট বাদে চাপাটা খুলে দিচ্ছি। একদম কম উপকরণে কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর খুব টেস্ট হয়। মাত্র 5 মিনিট লাগে এই রান্নাটি করতে। আর দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এবার একটুখানি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কী সুন্দর দেখতে হয়েছে। আর আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। বাড়িতে যদি তোমাদের কাছে ধনে পাতা হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিও, আর যদি না থাকে নাও দিতে পারো। দেখো কেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।